বিশৃঙ্খলাকারীদের কীভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় ছাত্রলীগের সেই শিক্ষা জানা রয়েছে। লকডাউনের পর এবার শাটডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। কি হতে যাচ্ছে 17 নভেম্বর? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিওটি সকলে সর্বোচ্চ শেয়ার দিতে ভুলবেন না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হবে 17 নভেম্বর। এর আগে গত 13 নভেম্বর এ তারিখ ধার্য হয়। এদিন ঢাকা লকডাউন কর্মসূচি পালন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কর্মসূচির ঘোষণা আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের কোনো গণমাধ্যমে এ খবর আসেনি। অনলাইনে প্রচার প্রচারণা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবারও 17 নভেম্বরের রায়কে কেন্দ্র করে 16 ও 17 নভেম্বর দেশে শাটডাউন কর্মসূচির প্রচারণা অনলাইনেই চালাচ্ছেন নেতাকর্মীরা। এ থেকেই সৃষ্টি হয়েছে অজানা আতঙ্ক। গত কিছুদিন অজানা আতঙ্কেই আছে মানুষ। প্রায় সপ্তাহ ধরে দেশের নানা প্রান্তে চলছে নাশকতা। তবু অনলাইনে প্রচারণা চালিয়েই যাচ্ছেন নেতারা। তারা অনেকে বিদেশে পলাতক, আর কিছু নিরীহ কর্মী মাঠে নেমে ক্ষতির শিকার হচ্ছেন। আর দেশের ক্ষতিও হচ্ছে। দেশের সম্পদ বিনষ্ট হচ্ছে, আগুনে পুড়ছে যানবাহন। দেশের খেটে খাওয়া মানুষ ক্ষতির শিকার হচ্ছেন। ক্ষতি হচ্ছে অর্থনীতির। অজানা ভয় ও শঙ্কায় মানুষ রাস্তায় নামছেন না। ঘোষণা ও অনলাইনে প্রচারণা চালিয়ে নিরাপদেই আছেন নেতারা। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে এসব করছেন। আর ক্ষতি যা হচ্ছে তা দেশ ও দেশের মানুষের। বিভিন্ন গণমাধ্যমে খবর বেরুচ্ছে নেতারা কর্মীদের চাঙা করছেন। আরও জানা যাচ্ছে বৈদেশিক চাপ আছে আওয়ামী লীগের উপর, যেন কর্মসূচি ঘোষণা করা হয়। এমন চাপ অবশ্যই আসতে পারে দলটির মিত্র দেশ থেকে, কিন্তু ভাবতে হবে দেশের কথা। দলটি কিন্তু দেশের মঙ্গল কামনা করে এমন দাবি করে। গত 13 নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী 16 ও 17 নভেম্বর সারা দেশে ঘোষিত সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। আরও জানতে চোখ রাখুন নিউজ 365-এ।